প্রথম কোশ্চেন দুয়ারি মজুমদার মাইতি সেট 1 নাম্বার 1 বার্নস সূত্র থেকে কোশ্চেন দেওয়া আছে 4 সেন্টিমিটার দূরত্বের রাখা দুটি দীর্ঘ সমান্তরাল তারের প্রতিটির মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার প্রবাহ চলছে। দুটি প্রবাহ পরস্পর বিপরীতমুখী হলে তার দুটির ঠিক মাঝের একটি বিদ্যুতের চৌম্বক ক্ষেত্রের মান কত? ওকে, 4 সেন্টিমিটার কারেন্ট দেওয়া আছে তোমার হচ্ছে কারেন্ট ইজ 10 অ্যাম্পিয়ার, অ্যান্ড সেপারেশন বিটুইন দিস টু ওয়ার্ডস, এই দুটোর ওয়ারের মধ্যে সেপারেশন যেটা দেওয়া আছে, এই যে সেপারেশন ডি সেপারেশন হচ্ছে 4 সেন্টিমিটার, মানে 4 ইন্টু 10⁻⁻2 মিটার। সেই মিডল পয়েন্টে, এই পয়েন্টের নাম বললাম পি, এর জন্য দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়ার, নাম দিলাম ধরো নাম্বার 1 ওয়ার, দিস ইজ নাম্বার 2 ওয়ার। পি পয়েন্টের চৌম্বক ক্ষেত্র বের করবো দুটোর জন্য ইন্ডিভিজুয়ালি। তো সবার প্রথমে আমি পি পয়েন্টের চৌম্বক ক্ষেত্র বের করছি B1। সো B1 হচ্ছে, এটা হচ্ছে ডিউ টু ওয়ার 1, 1 নম্বর ওয়ারের জন্য চৌম্বক ক্ষেত্র B1। ফর্মুলা হচ্ছে আমরা জানি μ0/4π 2I/r। এখানে r হচ্ছে এই যে r, এইটুকু r হচ্ছে d/2, সো r ইজ ইকাল টু, ঠিক মাঝখানে আছে যেহেতু d/2, তার মানে 2 ইন্টু 10⁻⁻2 মিটার। ওকে, সো এবার হচ্ছে দিস ইজ আওয়ার B1। তো এবার আমাদের মেন সমস্যা হলো এটা, যে এই চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে। এদিকে যদি কারেন্ট হয়, আর এই কারেন্টের জন্য পি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এদিকে, সো আমাদের ডিরেকশন বের করার জন্য ডিএল ক্রস আর বের করতে হয়। সো ডিএল মানে কারেন্টের দিক, আর মানে এদিকে, সো এদিক থেকে এদিকে যদি স্ক্রু ঘোরালে দেখবা স্ক্রুটা আপওয়ার্ড হবে, তার মানে এখানে চৌম্বক ক্ষেত্রটা কিন্তু এই তলের আপওয়ার্ড। সো দিস ইজ আওয়ার B1, আপওয়ার্ড হয়ে গেল। সো আপওয়ার্ড হয়ে গেল, এটা উপর দিকে হয়ে গেল। এবার আমরা আসি B2-র জন্য। সো ডিউ টু ওয়ার 2, সো একই রকমভাবে B2 ইজ ইকাল টু μ0/4π 2I2/r, মানে অ্যাকচুয়ালি I2 দ্বিতীয় কারেন্টের মধ্যে I আছে, সো μ0/4π 2I/r। বাট এবার কারেন্ট হচ্ছে এদিকে আর পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এদিকে। সো এবার আবার সেই আমাদের চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বের করার জন্য ডিএল ক্রস আর বের করতে হবে। তার মানে এদিকে হচ্ছে ডিএল আর এদিকে হচ্ছে আর, ডিএল থেকে আর এদিকে স্ক্রু ঘোরালেও আমরা দেখব এই পয়েন্টের চৌম্বক ক্ষেত্র কিন্তু আপওয়ার্ডই হবে, অর্থাৎ B2 অলসো আপওয়ার্ড হয়ে গেল। তার মানে B1 B2 দুটোই আপওয়ার্ড হয়ে গেলো, একই দিকে চলে গেল। Therefore resultant চৌম্বক ক্ষেত্র B is equal to B1 plus B2। এই যে বললাম অভিমুখ বের করার জন্য ডিএল ক্রস আর ভেক্টর প্রোডাক্ট, এইটা শিখতে হবে। সো প্রথম ক্ষেত্রে ডিএলটা এদিকে, ডিএল সবসময় আয়ের দিকে হয়, আরটা এদিকে, সেদিক থেকে এদিকে যদি আমি স্ক্রু ঘুরাই স্ক্রুটা আপওয়ার্ড হবে। তেমনি একই রকমভাবে ডিএলটা দ্বিতীয় ক্ষেত্রে ডিএলটা এদিকে, আরটা এদিকে, আমি যদি এদিক থেকে এদিকে স্ক্রু ঘুরাই স্ক্রুটা আবার আপওয়ার্ড হবে। আপওয়ার্ড হবে না ডাউনওয়ার্ড হবে? ওখানে এটা তো ভুল হচ্ছে, আপওয়ার্ড হবে না ডাউনওয়ার্ড হবে। সরি দুটি ডাউনওয়ার্ড হবে। সো এটা একটু ভুল হয়েছে। এই থেকে এদিকে স্ক্রু ঘোরালে স্ক্রুটা ডাউনওয়ার্ড হবে, এই থেকে এদিকে স্ক্রু ঘোরালে স্ক্রুটা ডাউনওয়ার্ড হবে। সো B1 B2 দুটোই ডাউনওয়ার্ড হবে। মানে ডাউনওয়ার্ড মানে কি, এই যে প্লেনটা আছে তার ডাউনওয়ার্ড নিচে। সো B1 B2 দুটোই সেম ডিরেকশন, ডাউনওয়ার্ড হলো। সো রেজাল্টেন্ট চৌম্বক ক্ষেত্র আলটিমেটলি B1 প্লাস B2 হলো। সো μ0/4π 2I/r প্লাস 2I, আর একটা μ0/4π 2I/r, 2I/r। সো দুটো যোগ করলে হয়ে গেল μ0/4π 4I/r। ওকে, ভ্যালু বসাই দিই। μ0/4π হচ্ছে 10⁻⁷, 4 ইন্টু I হলো 10 অ্যাম্পিয়ার, আর আর হলো এই যেটা 2 ইন্টু 10⁻²। সো আলটিমেটলি কী হয়ে গেল, এটা -2 -7 কাটলে হয় -10⁻⁵, আর এখানে একটা 10 ইন্টু 10 মানে 10⁻1, আর বাকিটা কাটাকাটি করলে হয় 2। সো দিস ইজ 2। সো এটা হয়ে গেল 10⁻⁴ ইন্টু 2, তার মানে এটা হয়ে গেল আমাদের যদি করি 0.1232 এত টেসলা। সো দিস ইজ আওয়ার ম্যাগনেটিক ফিল্ড, এবং ডিরেকশনটা হচ্ছে আমাদের নিম্নমুখী। ঠিক আছে।
ওকে, একটা দীর্ঘ তার পি কিউ আর, তাকে আমরা কিউ বিন্দুতে সমকোণে বেঁকিয়েছি। সো আমরা এখানে ড্রটা করছি, এরকম লম্বা তার আছে পি কিউ আর, একটা অল্প পোর্শন আমরা দেখিয়েছি, এখান থেকে আমরা এটাকে 90 ডিগ্রি কোণে বেঁকিয়েছি। সো এটা হচ্ছে এরকম, মানে লম্বা আছে এরকম, এদিকেও লম্বা অনেকটা আছে, এরকম লম্বা অনেকটা আছে, বাট এই এক্সটেন্ডেড এতটা আমরা দেখাচ্ছি না। সো এই 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 করে শো করলাম, আর একই রকমভাবে এখান থেকে এই করে মানে অ্যাজ ইফ ওটা অনেক দূর চলে গেল। সো পি কিউ আর, সো দিস ইজ পি, এখানে হচ্ছে কিউ, এখানে হচ্ছে আর, এবং এই বিন্দুতে 90 ডিগ্রি কোণ করেছে। সো এবার কারেন্ট হচ্ছে পাঠানো হচ্ছে এর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট। সো এখান থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠানো হচ্ছে। সো আর কিউ এর বর্ধিত অংশ ও এর উপর, সো আর কিউ এর, আচ্ছা আর কিউ এর বর্ধিত অংশ, দ্যাট মিনস আমি যদি পিছন দিকে বাড়াই আর কিউটাকে, সো কিউটা এখান থেকে মুছে দিই, জায়গাটা থেকে কিউটা এখান থেকে মুছে দিয়ে কিউটাকে অন্য জায়গায় লিখি। সো কিউটা অন্য জায়গায় আমরা লিখছি। সো দিস ইজ কিউ। সো আর কিউটাকে বাড়ালাম আমরা পিছন দিকে। সো আর কিউটাকে যদি আমি পিছন দিকে বাড়াই, তাহলে এই যে পয়েন্টটা আসছে, এই যে পয়েন্টটা ও বিন্দু, এই যে ও বিন্দু, এই ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা আমাকে বের করতে বলছে। সো এই আর কিউ ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করে বলছে। এই ডিস্টেন্সটা হচ্ছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার মানে 5 ইন্টু 10⁻²। মিটার। ওকে, সো আমাদের ও বিন্দুটা, এখানে আমরা দীর্ঘ দুটা রিজু পরিবাহী ধরতে পারি ও বিন্দুর চৌম্বক ক্ষেত্র সৃষ্টির জন্য। একটা হচ্ছে নাম্বার 1 ওয়্যার, একটা হচ্ছে নাম্বার 2 ওয়্যার। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নাম্বার 2 ওয়্যারের ক্ষেত্রে ও বিন্দুটা, নাম্বার 2 ওয়্যারের ক্ষেত্রে ও বিন্দুটা রেখা বরাবর হলো। রেখা বরাবর হওয়াতে কি হয়, আমরা এরকম বলেছিলাম, আমি যদি একটু এক্সপ্লেন করি জিনিসটাকে, তাহলে কীরকম হয়, যে সাপোজ আমাদের একটা দীর্ঘ রিজু পরিবাহী এরকম আছে। সেই দীর্ঘ রিজু পরিবাহীর জন্য তুমি যদি এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করো, তাহলে কত হবে, এই যেটা হচ্ছে θ1 অ্যান্ড θ2, সরি θ1 অ্যান্ড θ2। সো দিস ইজ আওয়ার θ1 অ্যান্ড দিস ইজ আওয়ার θ2, দিস ইজ আওয়ার ও বিন্দু, দিস ইজ সে আর কিউ, সে দিস ইজ আর কিউ, দিস ইজ আর সে কিউ। এবার আমাকে বললো যে ও বিন্দুটা এখানে নয়, ও বিন্দুটা চলে গেল কোথায়, ও বিন্দুটা চলে গেল, ধরে নাও ও বিন্দুটা চলে যাচ্ছে কোথায়, ও বিন্দুটা চলে গেছে এই যে এই জায়গাটায়, এই জায়গাটায়, এই লাইন বরাবর, এই এখানে ও বিন্দুটা চলে গেছে। সো ও বিন্দু যদি এখানে চলে যায়, সো দিস ইজ আওয়ার ও বিন্দু। তো ও বিন্দু যদি এখানে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু θ1 এবং θ2, তুমি দেখো ও বিন্দুর সঙ্গে কিউ বিন্দু যুক্ত করবা, আর নর্মাল অ্যাঙ্গেল হচ্ছে θ1 এবং θ2 দুটোই হয়ে যাবে 0 ডিগ্রি। θ1 এবং θ2 বোথ বিকামস ইকাল টু, একটা 0 ডিগ্রি, একটা 180 ডিগ্রি, একটা 0 ডিগ্রি, একটা 180 ডিগ্রি, দুটা এই হলো কেস। স্যার পোর্শন আর কিউ পোর্শনের জন্য ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে, ধরলাম B1 নাকি B2, 2 নাম্বার তার, তাই 0। আচ্ছা, এবার পড়ে থাকলো এই 1 নাম্বার ওয়ার্ডটা, পিকিউ পোর্শনটা। পিকিউ পোর্শনের জন্য আমরা আন্ডারস্ট্যান্ডিংটা একটু অন্যরকম করছি, পিকিউ পোর্শনের জন্য আন্ডারস্ট্যান্ডিংটা একটু অন্যরকম করার চেষ্টা করছি। সাপোজ এই একটা ওয়্যার, এই ওয়্যারের জন্য তোমার এই বিন্দুতে তোমার চুম্বক ক্ষেত্র, এই বিন্দুতে, ও বিন্দুতে, হ্যাঁ, তাহলে এইটা ধরলাম আমি পি, পি, এটা ধরলাম আমি কিউ। ওকে, তো পি কিউ আরের জন্য তো পয়েন্টটা এখানে আছে। সো আমরা জানি এটা এখানে হবে θ1, এটা হবে θ2। ওকে, এটা θ1, ওকে, এটা θ2। ওকে, সো ফর্মুলা হচ্ছে কি μ0 আচ্ছা ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে μ0/4π I/r, এটা বি এর ফর্মুলা, ইন্টু সাইন অফ θ1 প্লাস সাইন অফ θ2। ওকে, দিস ইজ আওয়ার ফর্মুলা। এবার ধরো কি হচ্ছে, আমার এই পয়েন্টটা আস্তে আস্তে নিচের দিকে নেমে গেল, এই পয়েন্টটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। ফলে এই অ্যাঙ্গেলটা আস্তে আস্তে, এই যে এই অ্যাঙ্গেলটা আস্তে আস্তে বাড়তে 90 ডিগ্রি হয়ে যাবে, হ্যাঁ কি না? যত দূরে যাচ্ছে, যত লম্বা হচ্ছে তত কি হচ্ছে, অ্যাঙ্গেলটা বাড়ছে, যত লম্বা হচ্ছে তত অ্যাঙ্গেলটা বাড়ছে 90 ডিগ্রি হয়ে যাবে। দ্যাট মিনস আমরা বুঝে গেলাম, ইনফিনিটি যদি হয়, পিটা যদি অসীমে চলে যায়, তাহলে θ1টা 90 ডিগ্রি হবে। আর একটা জিনিস তুমি চিন্তা করো, কিউ পয়েন্টটা কী হচ্ছে, কিউ পয়েন্টটা এই যে অ্যাঙ্গেলটা,
এটা কিউ পয়েন্টটা আস্তে নামতে 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 এখানে চলে আসলো, এন্ডে চলে আসলো। কেন কিউ পয়েন্ট বরাবর তো আছে, তার মানে কিউটা আগে এখানেই ছিল। অসীমে না বেড়ে এটা আস্তে আস্তে কমতে 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 ও বরাবর চলে আসলো। এই যে কিউ পয়েন্টটা ও বরাবর চলে আসছে, তার মানে এটা এখান থেকে কমতে 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 0 ডিগ্রি, তার মানে থিটা টুটা 0 ডিগ্রি। সো থিটা টু ইজিক্যাল টু 0 ডিগ্রি। তার মানে বুঝে গেলাম যে এটা 0 ডিগ্রি হয়ে গেলো, এটা 91, তার মানে এটা হয়ে গেলো μ0/4π অনলি আই বাই আর। সো আমি বুঝে গেলাম কি ও বিন্দুতে যে ম্যাগনেটিক ফিল্ড সেটা খালি 1 নম্বর বারের জন্য হবে, দ্যাট ইজ μ0/4π অনলি আই বাই আর। ওকে, ভ্যালু যদি বসাই দিই, μ0 কত 10⁻⁷ ইন্টু অনলি আই বাই আর, আর হচ্ছে 5 সেন্টিমিটার, 5 ইন্টু 10⁻²। সো এটা কাটলে -5 আর এটা কাটলে হলো 0.4। সো 0.4 ইন্টু 10⁻⁵, বা বলতে পারো 4 ইন্টু 10⁻⁶ এত টেসলা। সো দিস ইজ আওয়ার ম্যাগনেটিক ফিল্ড এই কনফিগারেশনের জন্য। ইটস ভেরি সিম্পল। তো এই হলো আমাদের নাম্বার 3 ডায়াগ্রাম, কারেন্টের হয়ে আছে। আর এই 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 জায়গাটা যেটা ও আর কিউ আর এস যে জয়েন করি, কিউ আর এসটা যদি জয়েন করে দিই, কিউ আর এস যদি জয়েন করি, তো এটা মিডল পয়েন্ট আমি এটা ধরলাম, প্রথমে তো এটাকে ডট ডট করে দিই। ওকে, এর মিডল পয়েন্ট হচ্ছে এই যে এটা, দিস ইজ সে ও। এই ও বিন্দুতে আমাকে চুম্বক ক্ষেত্র বের করতে বলছে, সেখানে মাথা রাখতে লাগবে যে ও কিউ ইজিক্যাল টু ও এস ইজিক্যাল টু, আমি যদি এটাও ধরি ও আর, সেই সবগুলোই কিন্তু 2 সেন্টিমিটার করে আছে। দ্যাট ইজ ইকাল টু এগেইন ও আর অর্ধবৃত্তাকার অংশ, দ্যাট ইজ ইকাল টু 2 ইন্টু 10⁻² মিটার। ওকে, সো কারেন্ট দেওয়া আছে, কারেন্ট হচ্ছে তোমার 10 অ্যাম্পিয়ার। সো আই ইজ ইকাল টু যথেষ্ট বড় অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। সো ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করো। সো ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের জন্য প্রথম হচ্ছে তোমার পিকিউআর এর জন্য চৌম্বক ক্ষেত্র বের করব, দেন কিউআরএস, দেন এসটি। ওকে, সো প্রথমে আমি যে পিকিউটাকে আমি নাম্বার 1 বলি, এটাকে আমি নাম্বার 2 ওয়ার বলি, এটাকে আমরা নাম্বার 3 ওয়ান বলি। সো পিকিউআর এর জন্য ম্যাগনেটিক ফিল্ড আমাদের B1, ফর্মুলা হচ্ছে μ0/4π ইন্টু, আমি আগেই বলছি ও বিন্দুটা ওয়ারের একটা এন্ডে চলে আসলো, লাস্ট অঙ্কটার মতনই। লাস্ট 2 নম্বরে যে অঙ্কটা করেছিলাম, যদি একটা প্রান্তে চলে আসে তাহলে একটা অংশ π/2 হবে, এই অ্যাঙ্গেলটা π/2 হবে, বাট এই অ্যাঙ্গেলটা কমতে 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 কী হয়, যেটা বলছিলাম আগের বারই, আর একবার যদি আমি পরিষ্কার করে বুঝাই, যে একটা প্রান্তে যদি তারের প্রান্তে যদি ওয়ারটা চলে আসে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কমতে 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 0 ডিগ্রি হয়ে যায়। সো এই অ্যাঙ্গেলটা বাড়তে 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 π/2 হয়ে যায়। সো এরকম একটা প্রান্তে চলে আসছে, ও বিন্দুটা পিকিউআরের প্রান্তে আছে। সো একটা π/2 হয়, একটা 0 ডিগ্রি হয়, তাহলে সাইন থিটা ওয়ানটা π/2, সাইন π/2, আর একটা 0 ডিগ্রি হওয়াতে 0 হয়ে গেল। সো ফর্মুলা খালি ওই যে μ0/4π ইন্টু আই বাই আর হলো। আর গোটাটা যদি হতো ইনফিনিটি মাঝামাঝি জায়গায়, তাহলে 2i/r হলো। যাই হোক, সো μ0/4π ইন্টু আই বাই আর হলো, μ0/4π ইন্টু আই বাই আর হলো, সব B1। এবার 2 নাম্বার তারার জন্য চৌম্বক ক্ষেত্র B2 হচ্ছে তোমার এটা অর্ধবৃত্তাকার তার, আমরা জানি μ0/4π ইন্টু আই বাই আর ইন্টু 2π হয় গোটা বৃত্তের জন্য, অর্ধবৃত্তের জন্য /2, তার মানে μ0/4π আই বাই আর ইন্টু পাই, μ0/4π আই বাই আর ইন্টু পাই। আর 3 নাম্বার এসটি ওয়ারের জন্য চৌম্বক ক্ষেত্র সিমিলার প্রসেস, 1 নাম্বার তারের জন্য যা হয় তাই হবে। সো μ0/4π আই বাই আর ইন্টু ওই সাইন π/2 প্লাস সাইন 0, মানে ফলে অনলি 1 হবে। সো 3টা। এবার হচ্ছে 3টার আমি অভিমুখ চিন্তা করবো। প্রথমে B1 জন্য কারেন্ট আমার এদিকে আছে, মানে এটা হলো কারেন্টের দিক, এটা হলো ডিস্টেন্স। আমি যদি এদিক থেকে এদিকে স্ক্রু ঘোরাই, স্ক্রুটা কী হবে, স্ক্রুটা আমাদের স্ক্রিন থেকে বেরিয়ে চলে আসবে মানে এখানে আমাদের অভিমুখটা হবে ডট। সেখানে অভিমুখটা হয়ে গেল কি, এখানে অভিমুখটা হয়ে গেল B1টা আমাদের হয়ে গেল
ডট। সো B1টাও ওই পয়েন্টটাও হয়ে যাবে কীরকম, আচ্ছা এখানে লিখি। সো দিস ইজ ডট, কারণ এটা বেরিয়ে আসছে। এবার B2টা কী হয়, যেহেতু B2 যেহেতু আছে, মানে এই ওয়্যারটা যেহেতু আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ আছে, আমরা অ্যান্টি ক্লকওয়াইজের ক্ষেত্রে জানি কারেন্টটা সে স্ক্রিন থেকে বেরিয়ে আসবে। সো B2 ইজ অলসো ডট। এটা আমরা আগেই শিখিয়েছি যে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ঘুরছে, যদি ক্লকওয়াইজ হয় তাহলে এটা ক্লকওয়াইজ যদি কারেন্ট হয় তাহলে এটা ভেতরে ঢুকে যাবে, তো ক্রস। আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি কারেন্ট হয় তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ। সো দিস ইজ আওয়ার ক্লকওয়াইজ কারেন্ট, ভেতরে ঢুকে যাবে। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হয় দিস ইজ আওয়ার অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, তাহলে এটা বেরিয়ে আসবে। সো ডট। সো যেহেতু আমাদের এইটার মধ্যে কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে, তাই জন্য এটা কী হচ্ছে, এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ আছে তাই জন্য এটা বেরিয়ে আসছে। ওকে, সো নেক্সট হলো তোমার এই যে এবার হচ্ছে হয়ে গেল। নেক্সট হচ্ছে এসটির জন্য কারেন্টটা কি, এসটির ক্ষেত্রে ওই যে বললাম ডিএল ক্রস আর থেকে বের করতে হয়। তো এদিকে ডিএল মানে কারেন্ট এদিকে আরটা হচ্ছে এদিকে। সো এটার সঙ্গে এটা যদি তুমি স্ক্রু ঘোরাও, তাহলে স্ক্রুটা যদি এইভাবে ঘুরছে, সো এটাও বেরিয়ে আসবে অ্যান্টি ক্লকওয়াইজ, সো বেরিয়ে আসবে। সো এটাও আমাদের বেরিয়ে আসলো। সো তিনটাই কী হচ্ছে, স্ক্রিন থেকে বেরিয়ে আসছে টুয়ার্ডস আস, আমাদের দিকে বেরিয়ে আসছে। সো তিনটে একই দিকে হচ্ছে। সো রেজাল্টেন্ট বি হচ্ছে, তাহলে তিনটা যোগফল হবে B1, যেহেতু তিনটা একই দিকে হচ্ছে B2। সো ডিরেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডিরেকশনটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, μ0/4 I/R আশা করি কমন যাচ্ছে। প্রথমটা হয়ে গেল 1, পরেরটা হয়ে গেল পাই, পরেরটা হয়ে গেল আবার 1। সো 10⁻⁷ ইন্টু I 10 অ্যাম্পিয়ার, আর হচ্ছে 2 সেন্টিমিটার বলা ছিল। সো 2 × 10⁻², আর এখানে 2 + পাই হচ্ছে 3.14, সো 5.14। সো দিস ইজ কাটাকুটি করলে হয় 5, এটা কাটাকুটি করলে 10⁻⁵। সো 10⁻⁵ ইন্টু 5 ইন্টু 5.14, সো দ্যাট ইজ 25.7 ইন্টু 10⁻⁵ টেসলা। So your answer is 25.7 10⁻⁴ Tesla, or you can say 2.57 into 10⁻⁴ Tesla, এবং এটা আমাদের যে স্ক্রিনের মধ্যে করছি সেই স্ক্রিন থেকে আউটওয়ার্ড হচ্ছে। তো এটা খুব সহজ একটা প্রবলেম। এই কনসেপ্টটা নাম্বার 4-এর কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট পরের চ্যাপ্টারের জন্য। এই কনসেপ্টটা পরের চ্যাপ্টারে ফরওয়ার্ড করবে যে যখনই একটা অরবিটের মধ্যে ইলেকট্রন ঘোরে, ঠিক উল্টা দিকে কিন্তু একটা ইকুইভ্যালেন্ট কারেন্ট জেনারেট করে। অ্যান্ড দ্যাট কারেন্ট I = আধান ইন্টু কক্ষপথের কম্পাঙ্ক। এটা মাথায় রাখতে লাগবে, এটা হচ্ছে চৌম্বক কারেন্ট। এই ফর্মুলাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সবার প্রথমে কম্পাঙ্কটা বের করি। আমরা জানি পর্যায়কাল হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ 2πr/v। এটা আমরা গ্র্যাভিটেশনও করেছিলাম, মহাকর্ষ করেছিলাম, যে একটা পৃথিবীর বা উপগ্রহের পর্যায়কাল, কক্ষপথের পরিধি 2πr, পরিধি, ব্যাসার্ধ 2πr হচ্ছে পরিধি, কক্ষপথের যে দৈর্ঘ্য 2πr/বেগ, সমবেগে চলে আমরা ধরে নিই। 2πr/v মানে সমদ্রুতিতে চলে, বেগের মানটা সবসময় কনস্ট্যান্ট থাকবে কক্ষপথের যে কোনো বিন্দুতে। সো 2πr/v দ্যাট ইজ ইকাল টু t। এটা আমরা মহাকাশে করেছিলাম, সেটা আমাদের এখানেও চলছে একই রকমভাবে। একটা ইলেকট্রন যদি r ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে, তাহলে তার পর্যায়কাল t 2πr/v। আরটা হলো তার ব্যাসার্ধ, ভিটা হলো বেগ। সো কম্পাঙ্ক তাহলে কত হবে, কম্পাঙ্ক হলো, তো কম্পাঙ্ক আমি যদি f বলি, তাহলে f হচ্ছে 1/t, পর্যায়কালের অনন্য, v/2πr। এটা হলো আমাদের হচ্ছে তোমার I। সো কম্পাঙ্ক, সো I = E × v/2πr। এটা হলো আমাদের কারেন্ট। সো আমরা এই কারেন্টটা বের করি সর্বপ্রথমে। কারেন্টের এক্সপ্রেশনটা দেখি কত হয়, কত অ্যামাউন্ট অফ কারেন্ট, মানে একটা ইলেকট্রন যখন ঘুরে তখন আসলে কারেন্ট কতটা জেনারেট করে দেখি তো, ইন্টু ভি, কত বেগে ঘুরছে, 2.2 10⁶ মিটার/সেকেন্ড। সো 2.2 × 10⁶, 2π ইন্টু প্রথম ব্যাসার্ধটা দেওয়া আছে 0.5 আংস্ট্রম। সো 0.5 মানে হচ্ছে আংস্ট্রম, মানে 10⁻⁻10।
সো দিস ইজ আমাদের কারেন্ট এসআইতে আছে, তাই অ্যাম্পিয়ার হবে। সো এই অ্যাম্পিয়ার কারেন্ট একটু ক্যালকুলেশন করে দেখি কত হয়। সো এটা মাইনাস না 10 উপরে উঠলে হয়ে গেল 10⁻16, তাহলে 1.6 ইন্টু 10⁻19, আর এই দুটো মিলে হয়ে গেল 10⁻16, এই দুটো মিলে হয়ে গেল 10⁻16, পড়ে থাকলো 2.2 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 0.5। 0.5কে 2 দিয়ে গুণ করলে 1 হয়ে যায়, তো আলটিমেটলি আমাদের এখানে পাই পড়ে থাকলো। ওকে, অনলি পাই। সো এবার থাকলো তাহলে ক্যালকুলেশন পরে 1.6 ইন্টু 2.2, সো লেটস ক্যালকুলেট 1.6 ইন্টু 2.2 ইজ ইকাল টু হচ্ছে 3.52। সো 3.52 ডিভাইডেড বাই আমাদের পাই, ডিভাইডেড বাই হচ্ছে পাই ইজ ইকাল টু হচ্ছে 1.12। সো দিস ইজ কারেন্ট হচ্ছে 1.12 টাইমস 10⁻³ অ্যাম্পিয়ার, মানে দ্যাট মিনস 1.12 মিলি অ্যাম্পিয়ার। মানে খুব একটা খারাপ কারেন্টও না, মানে আমাদের প্রায় 1.12 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে। অর্থাৎ ইলেকট্রন যখন অরবাইটিং হচ্ছে, ঘুরছে, তখন কিন্তু বেশ ভালো কারেন্টই তৈরি হচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কারেন্ট হয়ে গেল। এবার আমরা বলছি তাহলে পরমাণু কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র কত। তো ভুলে যাও এবার, তার মানে একটা ইলেকট্রন ঘুরছে, আজিব তুমি ভাবো যে এই কারেন্টটা কোন দিকে ধরছিলাম, দেখি যে কোনো একটা ধরলেই হলো, আমরা উল্টা দিই, হ্যাঁ ঠিকই আছে, এইদিকে কারেন্ট ধরছিলাম। সো এই আই হচ্ছে এই এমন। তাহলে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র কত, তুমি জানো ফর্মুলা কি, বি ইজ ইকাল টু হচ্ছে μ0/4 পাই ইন্টু আই বাই আর ইন্টু পাই, সরি বিটাকা 2 পাই। সো দিস ইজ আওয়ার ফর্মুলা। সো ওকে, আমরা তাহলে এখানে μ0/4 পাই 10⁻⁻7, আই হচ্ছে 1.12 টাইমস 10⁻³ আর হচ্ছে আমার আর কত, আর হচ্ছে 0.5 অ্যাংস্ট্রম, 0.5 ইন্টু 10⁻10 ইন্টু 2 পাই। ওকে, সো দিস ইজ মাইনাস সেম, সো এই টোটালটা ক্যান্সেল হয়ে গেল, থাকলো কত 1.12 ইন্টু 2 পাই ডিভাইডেড বাই 0.5 মানে হাফ, তাহলে এটা উপরে উঠে গেল। সো দ্যাট ইজ ইকাল টু আসলে হয়ে গেল 4 পাই, দিস 2 and 2 4 পাই ইন্টু 1.12। সো 4 পাই ইন্টু 1.4 ইন্টু পাই ইন্টু 1.12 ইজ ইকাল টু আমার অ্যান্সার হচ্ছে 14.07 or 074, হ্যাঁ দ্যাট ইজ ইকাল টু 14.07 টেসলা। সো ইউর অ্যান্সার ইজ 14.07 টেসলা। আমি আবার বলছি, আমি কিন্তু কম্বাইন্ড কোনো ফর্মুলা ব্যবহার করিনি। কম্বাইন্ড ফর্মুলা ব্যবহার করলে হয়তো আলটিমেটলি এগুলো বারবার করে ব্যবহার করতে হতো না, কিছু একটা বেরিয়ে যেত। কিন্তু আমি কী করলাম, আমি দেখানোর চেষ্টা করলাম ফার্স্টে, আর কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম কতটা কারেন্ট তৈরি হতে পারে, তার ফলে কতটা চুম্বক ক্ষেত্রে তৈরি হতে পারে। সো আমি দুটা ডিফারেন্ট পার্টে আমি কিন্তু অঙ্কটা করলাম। সো দিস ইজ পার্ট নাম্বার 1 অ্যান্ড দিস ইজ পার্ট নাম্বার 2 টু হ্যাভ সাম কনসেপ্ট, টু ডেভেলপ সাম কনসেপ্ট অফ দ্য টপিক। এটাই হলো মেন উদ্দেশ্য ছিল। তাই জন্য আমি প্রথমে আইটা বের করলাম, তারপরে আমি বিটা বের করলাম। আদারওয়াইজ সমস্তটা কম্বাইন করলে কিন্তু অন্য ধরনের 2 পাই, এখানে 2 পাই আর সব কেটে যেতে পারে, তো হ্যাঁ অনেক কিছু কেটে কুটে নতুন একটা ছোটো কোনো ফর্ম চলে আসতে পারতো, বাট আমি করিনি সেটা। আমি প্রথমে আইটা দেখিয়েছি, তারপরে বিটা দেখিয়েছি, এই কারণে যে হ্যাঁ একটা কারেন্ট যায়, সেই এক্সপ্রেশনে তোমাকে জানতে হবে যে হ্যাঁ একটা ভালো কারেন্ট যায়, 1.12 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, ইট ইজ নট নেগলেক্টেড। তার ফলে যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হয় সেখানে, সেটাও কিন্তু নেগলেক্ট করা যাবে না। সো যাই হোক না কেন, এই হলো আমাদের বায়োসাভার্ট লয়ের সেট 1-এর 4টা অঙ্ক। এবার আমরা আসি সেট 1-এর অ্যাম্পিয়ারের সূত্রের যে 3টা অঙ্ক আছে, সেই 3টা অঙ্ক মধ্যে আমরা আসছি ধীরে ধীরে। প্রথম যে অঙ্ক সেটা হচ্ছে 5 নম্বর অঙ্ক, সেট 1-এর নাম্বার 5, সেট 1 নাম্বার 5। কী আছে অঙ্কটার মধ্যে, যে একটি দীর্ঘ রিজু সলিনয়েডের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, পাক সংখ্যা 200। সো দীর্ঘ রিজু সলিনয়েডের পাক দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, মিন্স 10 ইন্টু 10⁻² মিটার, আর পাক সংখ্যা হচ্ছে তোমার 200 দেওয়া আছে, 200 দেওয়া আছে। সো স্মল এন হচ্ছে পাক সংখ্যা পার ইউনিট লেন্থ, তার মানে পাক সংখ্যা হচ্ছে 200 পার ইউনিট লেন্থ হচ্ছে 10 ইন্টু 10⁻², সেটা কাটলে হবে 20, আর ওটা উপরে উঠলো দ্যাট ইজ ইকাল টু 20-র পরে আরও 2টা শূন্য, 2000 টার্নস পার মিটার। দিস ইজ 2000 টার্নস পার মিটার হয়ে গেল, কিন্তু পার মিটার টার্নস। ওকে, হয়ে গেল। কারেন্ট হচ্ছে আই ইজ ইকাল টু 1 অ্যাম্পিয়ার। তোমার যে কোনো বিন্দুতে, অক্ষের উপর যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ভ্যালু আমরা জানি কি হয়, μ0 n I হয়। μ0 ভ্যালু আমরা জানি কত হয়, μ0 হচ্ছে 4 পাই
ইন্টু 10⁻⁷, n হচ্ছে 2000 আর I হচ্ছে 1 অ্যাম্পিয়ার। সো দ্যাট ইজ ইকাল টু 8 পাই টাইমস 10⁻⁴। 8 পাই টাইমস 10⁻⁴। সো আমরা জানি 8 পাই মানে হচ্ছে, পাই মানে 3.14 ইন্টু 8, 24 কত হয়, 4 32 2 3 8 টাকা 3 11, 25.12। তো 25.12 ইন্টু 10⁻⁴, তার মানে 2.51 ইন্টু 10⁻³ টেসলা। সো দিস ইজ আওয়ার ফার্স্ট প্রবলেম মিনস নাও। আর টরয়েডের ব্যাসার্ধ 0.2, পাক সংখ্যা তো এর মধ্যে দিয়ে অক্ষরের পর যেগুলো। আচ্ছা, এই টরয়েড তুমি জানো, টরয়েড এরকম হয়। টরয়েড কী হয় তোমরা জানো, টরয়েড কী হয়? সো টরয়েড আমাদের এরকম হয় যে সাপোজ এইটা হচ্ছে তোমার একটা রিংয়ের মতো হয়, এই মেটেরিয়ালটা শুধু এইটুকু জায়গার মধ্যে আছে, সো ওয়াইন্ডিংসগুলো খালি এইটুকু জায়গার মধ্যে আছে। সো এর ব্যাসার্ধ যেটা, সেটা হচ্ছে এই মাঝখানে যে গ্রিন লাইনটা, সেটাই হচ্ছে ওই গড় ব্যাসার্ধ, ঠিক আছে? এইটা হলো ব্যাসার্ধ। তো এর ব্যাসার্ধ দেওয়া আছে, এই দিস ইজ আওয়ার ব্যাসার্ধ, দিস ইজ আওয়ার ব্যাসার্ধ। সো ব্যাসার্ধ আর ইজিক্যাল টু দেওয়া আছে কত, 0.2 মিটার। সো 0.2 মিটার ব্যাসার্ধ, পাক সংখ্যা, টোটাল পাক সংখ্যা দেওয়া আছে। সো দ্যাট ইজ ইকুয়াল টু 1000 পাক সংখ্যা। সো কারেন্ট আই দেওয়া আছে 100 মিলি অ্যাম্পিয়ার, কারেন্ট আই হচ্ছে 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট মিনস 100 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার কারেন্ট। অক্ষের পর যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। এবার আমরা তো একই ফর্মুলা μ0 n I, বাট এখানে নাম্বার অফ টার্নসটা আবার অন্যরকমভাবে বের করতে হবে। μ0 n হচ্ছে টোটাল টার্নস বা এবার লেন্থ কিন্তু এবার এই 2 পাই আর এইভাবে বের করতে হবে ইন্টু I। ওকে, μ0 হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷ ইন্টু n কত, n হচ্ছে 1000, 2 পাই ইন্টু আর কত, আর হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে 0.2 মিটার। ওকে, 0.2 মিটার ইন্টু I কত, I হচ্ছে যে 100 টাইমস 10⁻³ মিলি অ্যাম্পিয়ার। সো 100 টাইমস 10⁻³। সো এখান থেকে 2 ক্যান্সেল হয়ে গেল। সো দ্যাট ইজ ইকাল টু, এখানে 3টা 0, এখানে -10। সো এইটা কেটে গেল। সো আলটিমেটলি -7, 100 হচ্ছে -5। সো 2 ডিভাইডেড বাই 0.2 ইন্টু 10⁻⁵, দ্যাট মিনস এটা একটা 0 উঠবে। সো 10⁻⁴ টেসলা। সো অনলি 10⁻⁴ টেসলা হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্র অক্ষের উপর যে কোনো বিন্দুতে। সো ফর্মুলা সলিনয়েডের জন্য যা, টরয়েডের জন্য তা। খালি সলিনয়েডের ক্ষেত্রে এনটা বের করতে হয় n/l দিয়ে, আর টরয়েডের ক্ষেত্রে এনটা বের করতে হয় n/2 পাই আর দিয়ে। এই হলো ডিফারেন্স, বিকজ এটা লিনিয়ার লেন্থ আছে, বাট এটা হচ্ছে সার্কুলার লেন্থ। এল দেওয়া আছে তোমার, খুব সহজ অঙ্ক, 0.5 মিটার এল। এর পাক সংখ্যা n দেওয়া আছে 500 পাক সংখ্যা, আর ফ্লাক্স ঘনত্ব মানে চৌম্বক ক্ষেত্র মানে বি, মানে লাইন্স অফ ফোর্স পার ইউনিট এরিয়া, এটাই হচ্ছে বি, এটাই ফ্লাক্স ঘনত্ব, এটাই চৌম্বক ক্ষেত্র, অনেক নাম এটার, এত টেসলা। এইচের নাম হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, অর্থাৎ তাকে μ0 দিয়ে গুণ করলে লাইন্স অফ ফোর্স পার ইউনিট এরিয়া পাওয়া যায়। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেশন, মাথা রাখা লাগবে। শূন্য মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে হলে μh দ্যাট ইজ ইকাল টু বি। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। যাই হোক না কেন, সো আসি আমি সলিনয়েডের প্রবাহের মাত্রার মধ্যে। I ইজ ইকাল টু আমার বের করতে হবে। সো বি ইজ ইকাল টু হচ্ছে μ0 n/I, মানে μ0 n/l ইন্টু I। আমাকে I বের করতে বলছে। সো I ইজ ইকাল টু কত হচ্ছে বের করবো আমরা। সো বি ইজ ইকাল টু 4 পাই ইন্টু 10⁻⁷ ইন্টু n হচ্ছে দেওয়া আছে, n ইজ গিভেন, n ইজ 500 by length is given, length is 0.5 meter by I. সো এটা ক্যালকুলেশন করলে হয় কত, বিও দেওয়া 2.52। সো 2.52 টাইমস 10⁻³ ওকে। সো এটা হচ্ছে তোমার 4 পাই ইন্টু 10⁻⁷ ইন্টু 500 ইন্টু আর একটা 10 বাই 5 ইন্টু I। সো এটা হয়ে গেল 100
100কে 10 দিয়ে গুণ করলে 1000। সো দিস ইজ 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু এটা কী হলো ব্যাপারটা, এটা 100 হয়ে গেলো। আচ্ছা, এই টোটাল জিনিসটা কেটে গেল, কেটে এটা 100 হয়ে গেল। তাহলে 110,000 মানে 10 টু দি পাওয়ার 3 ইন্টু আই, দ্যাট ইজ 2.52 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 3। সো এটা হয়ে গেল 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু আই। So 4 pi into 10 to the power minus 4 into I হয়ে গেল। So that is equal to 2.52 into 10 to the power minus 3। সেখান থেকে আমাকে I বের করতে হবে 2.52 times 10 to the power minus 3 divided by 4 pi times 10 to the power minus 4। আমি ক্যালকুলেশন একটু বেশি ইলাবোরেট করতে ভালোবাসি, এতে ক্যালকুলেশন করার ক্যাপাসিটি বাড়ে। সো এটা ক্যালকুলেশন করলে হয় উপরে 10 চলে যাবে, -3 -4, উপরে আসলে +4, কেটে গিয়ে একটা 10 তবে এটা হয়ে গেল পরে 25.2 ডিভাইডেড বাই 4 পাই। করে দেখি 25.2 ডিভাইডেড বাই 4 ইজিক্যাল টু এত ডিভাইডেড বাই পাই ইজিক্যাল টু 2.00 সামথিং, মানে নিয়ারলি ইকাল টু 2 অ্যাম্পিয়ারের মতো আমরা বলতে পারি। সো আই ইজিক্যাল টু 2 অ্যাম্পিয়ার। ওকে, আশা করি তোরা বুঝতে পারলি যে আইটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার হতে হবে। তো এই হলো আমাদের 8 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে আহিত কণার গতি। সেবার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড দুটোই আছে, তার মধ্যে আহিত কণা চার্জ পার্টিকেলের গতি। সো এবার প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা বলা আছে একটা জায়গায় তড়িৎ ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রে পরস্পর সমকোণে আছে। ওকে, দেখি কীরকম আছে। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র পরস্পরের সমকোণে আছে। সো সাপোজ দিস ইজ আওয়ার E and this is our say B. Okay, so and this is একটা আমাদের এক্সিস এরকম। সো আমরা 3 ডাইমেনশনাল প্লেন চিন্তা করলাম। সো সে দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই অ্যান্ড দিস ইজ সে জেড এক্সিস। ওকে, সো আমাদের কি বলা আছে যে এরকমভাবে আমরা চিন্তা করলাম এক্স ওয়াই জেড এক্সিস। আমরা এবার এরকম ক্ষেত্রে আমরা চিন্তা করলাম কি কোনো একটা দিকে তড়িৎ ক্ষেত্র ভাবি, যে সাপোজ তাহলে এদিকে আমি তড়িৎ ক্ষেত্র, আমি একটু অন্য কালার ইউজ করছি, সাপোজ এদিকে আমার তড়িৎ ক্ষেত্র আছে। সো দিস ইজ আওয়ার ইলেকট্রিক ফিল্ড, আর ম্যাগনেটিক ফিল্ড আমার ধরলাম এদিকে আছে। ওকে, দিস ইজ আওয়ার ম্যাগনেটিক ফিল্ড। এবার আমি করলাম কি, এটা আহিত কণা কি এদিকে কোন দিকে গতিশীল করতে বলছে, কাকে, কিউ আধানকে। ওকে, কিউ আধানকে উভয় ক্ষেত্রের, তাহলে এটা যদি এক্স আর যদি ওয়াই হয় তাহলে উভয় ক্ষেত্রে লম্বভাবে, মানে এদিকে আমাদের এটা গতিশীল করতে বলছে আধান কণাকে। আধান কণাটা হচ্ছে কিউ আধান কণা, আধানের মান কি হচ্ছে আধান কণা। এবার বলছে যে কত বেগে তুমি মানে চালাবা যাতে করে কি হয়, ও কিন্তু যেভাবে যাচ্ছিল সেদিকেই যাবে, কোনো রকমভাবে ডায়ে বায়ে কোনো দিকে বিক্ষেপ হবে না। ওকে, সো এটার জন্য একটা জিনিস চিন্তা করার চেষ্টা করো। সবার প্রথমে আমি যদি ইলেকট্রিক ফোর্সটা চিন্তা করি, এফই দ্যাট ইজ ইকাল টু কিউ ইন্টু ই। ওকে, এবং আমি যদি স্কেলারে চিন্তা করি এবং এই বলটা দেখছি কোন দিকে, তার মানে যদি এফিটা হয় তার মানে ও কিন্তু এইভাবে ঘুরে যাওয়ার চেষ্টা করবে, ও কিন্তু এদিকে ঘুরে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ যাচ্ছিল এইভাবে, কিন্তু ও কিন্তু ঘুরবে কিন্তু আস্তে আস্তে এদিকে, যদি শুধু ইলেকট্রিক ফোর্সটা থাকে। তার মানে ফোর্সটা হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস হয়ে গেছে, তাই জন্য কিন্তু এক্স অ্যাক্সিস থেকে ডিফ্লেক্ট করবে। ওকে, এবার যদি চৌম্বক বলটা যদি চিন্তা করি, এফ এম দ্যাট ইজ ফর্মুলা জানি কিউ ভি বি সাইন 91, সো দ্যাট ইজ কিউ ভি বি। এবার তুমি বলো কিউ ভি বি, ভি এর থেকে বি এর দিকে, মানে ভি ক্রস বি, ফর্মুলা অ্যাকচুয়ালি কী হচ্ছে, ম্যাগনেটিক ফোর্স হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। ভি ক্রস বি, এই ভি ক্রস বিটা আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা বোঝাবে, সরি চৌম্বক বলের ডিরেকশনটা, এটা আমাদের চৌম্বক বলের ডিরেকশনটা বোঝাবে। ওকে, তাই দেখি ভি ক্রস বি, ভিটা হচ্ছে জেড, বিটা হচ্ছে ওয়াই, জেড ক্রস ওয়াই। ওয়াই ক্রস জেড হলো এক্স, ওয়াই ক্রস মানে এটা হচ্ছে অ্যালং জেড এক্সিস বরাবর, মানে কে, আর একটা হচ্ছে জে। সো ভিটা হচ্ছে অ্যালং জেড, বিটা হচ্ছে অ্যালং কে, তাহলে কে সরি ওয়াই,
ভিটা হচ্ছে জেড বরাবর, তাই কে লিখলাম, বিটা হচ্ছে ওয়াই বরাবর, তাই জে লিখলাম। সো ভি ক্রস বি মিনস কে ক্রস জে, জে ক্রস কে হলো আই, তাহলে কে ক্রস জে মাইনাস আই, তার মানে উল্টা দিকে, তার মানে এই বলটা কিন্তু আমাদের উল্টা দিকে কাজ করবে, তার মানে ম্যাগনেটিক ফোর্স কিন্তু উল্টা দিকে কাজ করছে। এই যে বোঝা গেল ব্যাপারটা কি, ম্যাগনেটিক ফোর্স কিন্তু উল্টা দিকে কাজ করছে। সো দিস ইজ, এই ফোর্সটা হলো ম্যাগনেটিক ফোর্স, তার মানে ম্যাগনেটিক ফোর্সের জন্য কিন্তু চার্জ পার্টিকেলটা এই দিকে ঘুরবে। এবার যদি এরা দুটো পরস্পরকে ব্যালেন্স করে দেয়, সো না এদিকে যা টানছে এদিকে সমান টানবে, প্রতি মুহূর্তে এদিকে যা টানবে এদিকে সমান টানবে, এদিকে যা টানবে, তাহলে ব্যালেন্স করলেও সোজা কি ওর কাজ হচ্ছে সোজা, তাহলে বেরিয়ে গেল স্ট্রেট। সো আনডিফ্লেক্টেড অবস্থায় যাওয়ার জন্য তাহলে কী হওয়া উচিত, এই ইলেকট্রিক ফোর্স আর এই যে ম্যাগনেটিক ফোর্স পরস্পরকে সমান করতে হবে। দ্যাট মিনস কিউ ই ইজ ইকাল টু কিউ ভি ক্রস বি, মানে কিউ ভি বি, কিউ কিউ ক্যান্সেল, সো যেটা ভি হতে হবে, সো ভি ইজ ইকাল টু ই বাই বি। সো এটা হলো কন্ডিশন, আমি থিওরিটা বুঝালাম। সো তোমরা কিন্তু যখন অঙ্কটা করবা এই ডাইরেক্ট ফর্মুলাটা ইউজ করতে পারো, বাট আমি থিওরিটা বুঝালাম যে কীভাবে এটা ওয়ার্ক করছে। সো ভি ইজ ইকাল টু ই বাই বি, সো এই ভি যদি হয়, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের যে প্রাবল্য মান আর ম্যাগনেটিক ফিল্ডের যে প্রাবল্য আছে, এই দুটো প্রাবল্যের রেশিওই যদি আমাদের, এই দুটো প্রাবল্যের রেশিও যদি আমাদের বেগ বোঝায়, বেগের মান হয়, তাহলে কিন্তু আধানটা কোনো দিকে বিক্ষেপ করবে না, সেটা যেদিকে যাচ্ছিল সেদিকে ও চলে যাবে। সো গিভেন ডেটা ই এর মান আছে 10⁵, আর বি এর মান আছে 0.4, দুটোই এসআইতে। সো দিস ইজ মিটার পার সেকেন্ড, সেটাও হয়ে গেল। দেখো 10 রাখলাম, 10/4 ইন্টু 10⁵, সো দিস ইজ 2.5 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। সো 2.5 টাইমস 10⁵ মিটার পার সেকেন্ড। সো এটা হলো ভেলোসিটি, যথেষ্ট বড় ভেলোসিটি। এই ভেলোসিটি নিয়ে যদি ইলেকট্রন বা আহিত কণাটা যদি দৌড়ায়, তাহলে কিন্তু ও না এক্স অক্ষের দিকে ঘুরবে, না নেগেটিভ এক্স অক্ষের দিকে ঘুরবে, না এদিকে ঘুরবে, না এদিকে ঘুরবে, ঠিক আছে, ও সোজা অ্যালং জেড এক্সিস বরাবর মুভ করবে। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, এই টপিকটা থিওরিটা বোঝার চেষ্টা করবে। সো দিস ইজ থিওরি। তারপরে সো বি ইজ গিভেন বি 1 ওয়েবার পার মিটার স্কোয়ার, দ্যাট মিনস 1 টেসলা এসআইতে দেওয়া আছে। সমকোণী চৌম্বক ক্ষেত্রে সমকোণী প্রবেশ করালে, আমরা জানি চৌম্বক ক্ষেত্রে সমকোণে প্রবেশ করালে কী হয়, চৌম্বক ক্ষেত্রে সমকোণে প্রবেশ করালে, যেমন ধরো আমি বলছি সাপোজ এটা যদি আমাদের চৌম্বক ক্ষেত্র হয়, কণাটাকে যদি আমি এদিকে গতিশীল করি কিউ ইন্টু ভি ক্রস বি, বা এরকম বাদ দাও, এরকম নয়, অন্যরকমভাবে ভাবি আমি, যে সাপোজ এটা যদি আমার আবার বুঝাচ্ছি, থিওরিটা বুঝাচ্ছি। সাপোজ দিস ইজ আওয়ার চৌম্বক ক্ষেত্র, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এই যে স্ক্রিনটা আছে, স্ক্রিনটার অন্তর্মুখী লম্ব হয়ে প্রবেশ করছে স্ক্রিনের ভিতরে, লম্বভাবে স্ক্রিনের ভিতরে প্রবেশ করছে। এবার এই অবস্থায় যদি একটা কণা এইভাবে প্রবেশ করে, তো নিজেই বুঝতে পারছো আমি ফ্লেমিংসের লেফট হ্যান্ড রুল যদি ইউজ করি, 4 ফিঙ্গার ম্যাগনেটিক ফিল্ড, মিডল ফিঙ্গার কারেন্ট, তাহলে থাম্ব হচ্ছে ফোর্স, তাহলে আমরা বুঝলাম যে এদিকে ফোর্স কাজ করবে, এদিকে ফোর্স কাজ করার জন্য কী হবে, আহিত কণাটা এইভাবে ঘুরে যাবে। এবার এইভাবে ঘুরলে পরে বেগটা এদিকে হয়ে গেল, চুম্বক ক্ষেত্রের ভিতর দিকেও হয়ে গেল। সো ওখান থেকে আবার যদি আমি ফ্লেমিংসের লেফট হ্যান্ড রুল লাগাই, তাহলে আবার এটা কেন্দ্রের দিকে বল কাজ করবে, ফলে আবার ওর গতি অভিমুখটা পরিবর্তন এরকম হবে, ফলে এখানে আবার প্রযুক্ত বেগটা অভিমুখটা দিকে হয়ে গেল, চুম্বক ক্ষেত্রের ভিতর দিকে গেল। আবার যদি আমি ফ্লেমিংসের লেফট হ্যান্ড রুল লাগাই, দেখা যাবে ফ্লেমিংসের লেফট হ্যান্ড রুলে 4 ফিঙ্গার চুম্বক ক্ষেত্র ভেতর দিকে, মিডল ফিঙ্গার আমাদের হচ্ছে গতিবেগ, অর্থাৎ এদিকে মিডল ফিঙ্গার, ভেতর দিকে 4 ফিঙ্গার, থাম আবার এদিকে যাবে, তার মানে প্রযুক্ত বলটা আবার এদিকে হয়ে গেল, প্রযুক্ত বলটা আবার এদিকে হয়ে গেল, ফলে এখান থেকেও আবার এভাবে ঘুরলো, ফলে এখানে আবার যদি ফ্লেমিংসের লেফট হ্যান্ড রুল লাগাই, আবার এখানে মিডল ফিঙ্গার মোশন মানে এদিকে, 4 ফিঙ্গার ম্যাগনেটিক ফিল্ড মানে ভেতর দিকে, তাহলে থাম্ব এদিকে চলে আসবে, ফলে আবারও ঘুরবে, ফলে দেখা যাচ্ছে ও একটা বৃত্তাকার পথে ঘোরা শুরু করবে। এবং এটা হচ্ছে পজিটিভ জন্য হবে, নেগেটিভের জন্য ঠিক উল্টাটা হবে, নেগেটিভের জন্য ঠিক উল্টা দিকে ঘূর্ণন হবে। সো অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন হচ্ছে এই কনফিগারেশনের জন্য, পজিটিভ চার্জের জন্য। এখানে আধানের যে কণাটা দেওয়া আছে সেটা হচ্ছে ডিউটরন, ডিউটরন ইজ এ ডয়টরন, ডয়টরন ইজ এ প্রোটিয়াম, ডয়টরন হচ্ছে তোমার একটা আহিত কণা হয়, এর আধান আছে। সো ডয়টরনের তোমার হচ্ছে কী হয়, ডয়টরনের ভর দেওয়া আছে, এম দেওয়া আছে। সো দ্যাট ইজ ইকাল টু 3.3 টাইমস 10⁻⁻27 কেজি
এবং আধান দেওয়া আছে, আধান তো ইলেকট্রন আধান সমান 1.6 ইন্টু 10⁻19 কুলম। ওকে, সো আমরা জানি কি হয় ঘূর্ণনের জন্য প্রয়োজনীয়, আমি কি ফর্মুলাটা ডিরাইভ করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্রীয় বল, সেটা এই চৌম্বক বলের জন্য পাওয়া গেল কিউ ভিবি, ঠিক আছে। সেখান থেকে আমরা বুঝলাম আর ইজিক্যালটি হচ্ছে এম ভি বাই কিউ বি। সেখান থেকে পর্যায়কাল হচ্ছে বৃত্তপথের পরিধি বাই বেগ, হয়ে গেল পর্যায়কাল 2π ইন্টু আর বাই ভি। আর বাই ভি হচ্ছে যদি এখান থেকে বার করো আর বাই ভি, তাহলে হয়ে যাবে এম বাই কিউ বি। এটা হলো পর্যায়কাল। সো টি ইজিক্যাল টু হয়ে গেল কি 2π m বাই কিউ ইন্টু বি। সো 2π m বাই কিউ বি, এটা হলো আমাদের ঘূর্ণনের পর্যায়কাল। বসাই দিই আমরা 2 ইন্টু পাই ইন্টু এম, 9 এম দেওয়া আছে, এম হচ্ছে এই যে 3.3 টাইমস, এম হচ্ছে 3.3 টাইমস 10⁻3.3 টাইমস 10⁻27, কি হচ্ছে 1.6 টাইমস 10⁻19, অ্যান্ড বি হচ্ছে 1 টেসলা। বি হোয়াট? বি ইজ 1 টেসলা। সো এবার যদি আমি বসাই তাহলে কি হয়, তো 2 ইন্টু 3.14 into 3.3 is equal to divided by 1.6 is equal to 129.5. So this is our 129.5. So this is 129.5 into 10⁻⁸. So or আমরা বলতে পারি যে আমরা যদি একটু কমাই -8 হবে কি 19 আর 27 ক্যালকুলেশন করলে হবে -8। সো দ্যাট ইজ ইকাল টু আসলে 1.29 ইন্টু 10⁻⁶ সেকেন্ড। মেবি ক্যালকুলেশন একটু গন্ডগোল হতে পারে। অ্যান্সার দেওয়া আছে 1.3 ইন্টু 10⁻⁷, আমার হচ্ছে 1.29 10⁻⁶। একটু ক্যালকুলেশনটা ডায় বাই হতেও হতে পারে। তো দেখে নিই 2π m, m মিনস 3.3 টাইমস 10, ঠিকই আছে। সো মনে হয় একটু গিভেন ডেটাতেই গন্ডগোল আছে। 2π 2 ইন্টু পাই মিনস এটা ইন্টু 3.3 ইজিক্যাল টু এত ডিভাইডেড বাই 1.6। ও হ্যাঁ সরি, দিস ইজ 12.9। সো দিস ইজ ইউর 12.9, পয়েন্ট এখানে নাই, ফলে আমি যদি 1.29 করি তাহলে 10⁻⁷, ঠিক আছে, মানে 1.3 টাইমস 10⁻⁷। ওকে, অ্যান্সার ইজ রাইট, 1.3 টাইমস 10⁻⁷ সেকেন্ড। নাম্বার 10, আর আহিত কণা ভেলোসিটি দেওয়া আছে ভি ইজিক্যাল টু 10⁶ মিটার পার সেকেন্ড, ভেলোসিটি নিয়ে গতিশীল। বি ইজিক্যাল টু 3 টেসলা। থিটা দেওয়া আছে, আধান দেওয়া আছে, আধানের ভ্যালু হচ্ছে 1.6, 10 ইলেকট্রন যেহেতু -19 কুলম্ব, আর বি দেওয়া আছে, বি হচ্ছে 3 টেসলা। সো প্রযুক্ত বল ম্যাগনেটিক ফোর্স তোমরা জানো কি হয়, কিউ ভি বি সাইন অফ থিটা। কিউ বসাও 1.6 টাইমস 10⁻⁹, ভি বসাও 10⁶, বি বসাও 3 টেসলা ইন্টু সাইন থিটা। থিটা দেওয়া আছে, থিটা ইজ গিভেন, থিটা ইজ 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ। সো দিস ইজ ইকাল টু হাফ। তুমি টোটাল ক্যালকুলেশনটা করো, সো আমাদের অ্যান্সার বেরোবে এটা 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 করলে 2.4 ইন্টু 10⁻⁻13 এসআইতে, তাই নিউটন। সো দিস ইজ আওয়ার 10, খুব সহজ। নাম্বার 11 ইজ ভেরি ইজি। নাম্বার 11 তোমরা নিজেরা ডু ইয়োর সেলফ, দিস ইজ ইয়োর হোমওয়ার্ক, ডু ইয়োর সেলফ। নাম্বার 12টা আমি করাচ্ছি। সো নাম্বার 12 হচ্ছে একটি প্রোটন এবং একটি আলফা কণার গতিশক্তি তেমন। প্রোটনের গতিশক্তি কাইনেটিক এনার্জি অফ দি প্রোটন অ্যান্ড কাইনেটিক এনার্জি অফ দি আলফা পার্টিকেল আর সমান। প্রোটনের তাহলে হাফ এমপি ইন্টু ভিপি স্কোয়ার, দ্যাট ইজ ইকাল টু হাফ এম আলফা ইন্টু ভি আলফা স্কোয়ার। এবার একটা জিনিস বুঝতে হবে যে আলফা পার্টিকেলের মাস কি হয়। আলফা পার্টিকেল মানে কি, দুটা প্রোটন প্লাস দুটা নিউট্রন নিয়ে আলফা পার্টিকেল তৈরি হয়। প্রোটন নিউট্রনের ভর যদি প্রায় ইকুয়াল বলি, তাহলে অ্যাকচুয়ালি বলি 4টা প্রোটনের সমান, তার মানে আমরা বলতে পারি 4 MP।
সেটা যদি আমরা এখানে বসাই তাহলে কী হয় দেখি, আমরা একটা রিলেশন নিশ্চয়ই পাবো। সো হাফ হাফ ক্যান্সেল, সো এটা দেওয়ার মানেই হচ্ছে কিছু একটা বেরোবে, এমপি ভিপি স্কোয়ার 4 MP ভি আলফা স্কোয়ার, এই যে এমপি এমপি কেটে গেল। সো ভিপি স্কোয়ার ইজ ইকাল টু 4 ভি আলফা স্কোয়ার, মানে ভিপি ইজ ইকাল টু 2 ভি আলফা, ব্যাস সেটা আমাদের বেরিয়ে গেল। ওকে, একটা রিলেশন আমরা ডিরাইভ করে ফেললাম দুটোর মধ্যে। নেক্সট আমরা আসি অঙ্কটার মেন টপিকে। হ্যাঁ, এটা দেওয়া, প্রথম লাইনটা দেওয়া আছে মানে তোমাকে এই জিনিসটা বলছে তুমি এই জিনিসটা বের করে নাও, তাই জন্য তোমাকে এটা দেওয়া আছে। পরের পাটে বলছে তাদের ব্যাসার্ধের একটা একই চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করলো সমপ্রাবল্য, তা বি ইজ ইকাল টু কনস্ট্যান্ট, সেম দুটোর ক্ষেত্রেই, মানে B1 B2 দুটোর ক্ষেত্রে সেম। ওদের সঞ্চার পথের ব্যাসার্ধ তুলনা করো, তা আমরা ফর্মুলা জানি আর ইজ ইকাল টু mv/q/b। ওকে, সো আর প্রোটনের জন্য হবে আর আর আলফার জন্য হবে, তাহলে দেখি এম প্রোটন বাই এম আলফা, দেন ভি প্রোটন বাই ভি আলফা, দেন কিউ এর ক্ষেত্রে ইনভার্স কিউ প্রোটন বাই কিউ আলফা, উল্টা হয়ে গেল, আর বিটা কনস্ট্যান্ট বলে কেটে গেল। সো এই হলো আমাদের প্যারামিটারগুলো বেরিয়ে গেল। এই যে এক্সপ্রেশনটার মধ্যে দেখা যাচ্ছে আর ইজ প্রপোর্শনাল টু এম, proportional to v, proportional to 1/q, beta constant, তাহলে বাদ। স্যার আর পি বাই আলফা, আর পি উপরে এমপি উপরে, পি উপরে ভিপি উপরে, কারণ প্রপোর্শনাল, পি উপরে তাই প্রোটনের আধার নিচে কারণ ব্যস্তানুপাতিক, ঠিক উল্টাটা হলো, এম আলফা নিচে নিচে, আলফা নিচে ভি আলফা নিচে, আলফা নিচে কিউ আলফা উপরে। এবার আমি এখানে ভ্যারিয়েবল বসাই, যেটা আমি পেয়ে গেছি অলরেডি, এমপি বাই এম আলফা, এমপি বাই এম আলফা, এম আলফা হচ্ছে 4 MP। ওকে, ভিপি বাই ভি আলফা, ভিপি হচ্ছে 2 ভি আলফা বাই ভি আলফা। ওকে, কিউ আলফা, আলফার মধ্যে বললাম যে কিছুক্ষণ আগেই বললাম আলফার মধ্যে দুটা প্রোটন আছে, সো দুটা প্রোটনের আধান বাই আলফা পার্টিকেলের মধ্যে আছে দুটা প্রোটন প্লাস দুটা নিউট্রন, নিউটনের কোনো আধান নাই, তার মানে দুটা প্রোটনের যে আধান আছে সেটাই হচ্ছে আলফা পার্টিকেলের আধান, তাই কিউ আলফার বদলে 2 কিউপি কিউপি ক্যান্সেল, ভি আলফা ক্যান্সেল, এমপি এমপি ক্যান্সেল, পরে খালি থাকলো ফির নাম্বারগুলো 2 2 4 4, তাহলে দ্যাট ইজ ইকাল টু 1/1। তাহলে বুঝে গেলাম আর পি আর আর আলফা ইকুয়াল। সেই অঙ্কটা ভালো অঙ্ক ছিল, হ্যাঁ, এটা হচ্ছে ভেরি গুড অঙ্ক, সে ইম্পর্টেন্ট অঙ্ক, সো তোমরা নোট ডাউন করো ভালো মতো, এটা বোঝার চেষ্টা করবে। তো কী হচ্ছে, একটি আলফা কণা একটি প্রোটনকে একই আলফা কণা এবং প্রোটন, তো একটা জিনিস প্রথমে বুঝি, কিউ আলফা কণার আধান, আর এটা প্রথম কনসেপ্ট, এটা আমাদের জানতে হবে। আলফা কণার আধান দুটো প্রোটন আধানের সমান, কারণ হচ্ছে এই আলফা কণা দুটো প্রোটন দুটো নিউট্রনে তৈরি হয়, নিউটনের আধান নাই, শুধু প্রোটনের আধান, তার মানে আলফা কণার আধান দুটো প্রোটনের আধান, মানে সরি এটা কী লিখলাম, প্রোটনের আধানের সমান। সো দিস ইজ আওয়ার প্রোটন, সো আলফা কণার আধান দুটো প্রোটনের আধানের সমান। আর এবার ভরে আসি, ভর হচ্ছে এই একই জিনিস, আলফা কণার দুটো প্রোটন এবং দুটো নিউট্রনের তৈরি, ফলে আলফা কণার ভর দুটো প্রোটন এবং দুটো নিউটনের ভরের সমান, এবং প্রোটন নিউটনের ভর যেহেতু প্রায় সমান, আর প্রোটন নিউটনের ভর যেহেতু প্রায় সমান, তাহলে আমরা বুঝবো যে 4টা প্রোটন নিয়ে তৈরি হয়েছে, 4টা প্রোটন, ফলে আমরা বলবো এম আলফা ইজ ইকাল টু 4 MP। ওকে, এম আলফা ইজ ইকাল টু 4 MP, এভাবে লিখি আমরা। তো এই তো এবার আমরা আসি কোশ্চেনটার মধ্যে, এগুলো আমাদের গিভেন ডেটা, এগুলো কিন্তু কোশ্চেন দেওয়া থাকবে না, এগুলো আমাদের নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং থেকেই বের করতে হবে। এবার যেটা কোশ্চেন দেওয়া আছে, কী দেওয়া আছে, যে একই বিভব, আর একটা জিনিস, আর একটা নেক্সট লাস্ট পয়েন্ট, আলফা কণারও আধানের প্রকৃতি হচ্ছে পজিটিভ, প্রোটন কণারও আধান প্রকৃতি হচ্ছে পজিটিভ, ব্যাস। ওকে, দুটোতে মানে একই দিকে দৌড়াবে। নেক্সট হচ্ছে বিভব পার্থক্যের মধ্যে দিয়ে স্থির অবস্থা থেকে ত্বরান্বিত করা হলো, তার মানে এটা যদি আমাদের পজিটিভ নেগেটিভ বিভব হয়, এটা যদি পজিটিভ বিভব হয়, তাহলে বুঝলাম যে আমাকে এখান থেকে কণাগুলোকে ছাড়তে হবে, তাহলে এরা দুজনই এদিকে দৌড়াবে, ত্বরান্বিত হবে। ওকে, সো আমি ধরলাম এটা প্রোটন কণা, এটা হচ্ছে আলফা কণা, দুজনে দৌড়াবে, এবং বিভব পার্থক্য যদি ভি হয়, তাহলে যে ওয়ার্ক ডান হলো সেই ওয়ার্ক ডানটা বাই দি ফোর্স হওয়াতে কাইনেটিক এনার্জি ডেভেলপ করবে, দ্যাট ইজ ইকাল টু আধান ইন্টু বিভব পার্থক্য।
এটা হলো কৃতকার্য স্থির তড়িতের ডেফিনেশন। ওকে, কাইনেটিক এনার্জি আধান ইন্টু বিভব পার্থক্য। কাইনেটিক এনার্জি মানে হাফ mv স্কোয়ার কিউ ইন্টু বিভব পার্থক্য। ওকে, সো এখান থেকে আমরা কি করলাম, ভি বের করতে পারি। ভি গতিবেগ ইজ রুট ওভার 2qv/m। ওকে, এটাও হয়ে গেল। এবার এখান থেকে আমরা কী বের করতে পারি, বক্রতা ব্যাসার্ধ। না, কী বের করতে বলছে, হ্যাঁ দাঁড়াতে করা হলো দুটি কোণের। এবার চৌম্বক ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্র থাকলে বক্রতা ব্যাসার্ধ। যেই এই বেগ নিয়ে কী হলো ব্যাপারটা, এবার বেগটা অর্জন করার পরে কী হলো, এটাকে আমরা চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করা দিলাম। যেই চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করা দিলাম, ধরো এরকম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করা দিলাম, ফলে কি হচ্ছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা শুরু করে দেবে, এইভাবে ঘোরা শুরু করে দেবে। এটা আমরা জানি যেহেতু চৌম্বক ক্ষেত্র আছে, ফলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যাবে। তো তাদের ব্যাসার্ধের অনুপাতটা কী হবে, যে ব্যাসার্ধ তৈরি হলো তাদের ব্যাসার্ধ অনুপাত কী হবে। সো আমরা জানি ব্যাসার্ধ আর ইজিক্যালটি কী হয়, আর ইজিক্যাল টু হয় mv/qb। ওকে, তাহলে আমরা বসাই m/qb ইন্টু ভি। ভি হচ্ছে এক্সপ্রেশন বানানোর চেষ্টা করছি যে আলটিমেটলি আসে কি 2qv/m। সো কেটে গিয়ে হয়ে গেল, দেখো কি হয়, কে রুট ওভার এম উপরে থাকলে রুট ওভার কিউটা নিচে চলে আসবে। তাহলে রুট ওভার অফ 2mv/q, বাইরে হচ্ছে 1/b, 2mv, এটা হলো ফর্মুলা। দেখো কী হলো ব্যাপারটা, এম ক্যান্সেল হয়ে গেল, উপরে একটা এম চলে আসলো, হ্যাঁ, 2 ইন্টু কিউ, এখানে একটা রুট এখানে ফ্রিতে আছে, তাহলে নিচে কিউ চলে আসলো রুট, ভি থেকে গেল রুট। ওকে, তাহলে 2mv/q, আর বাইরে বি ফ্রি হয়ে গেল। সো এবার আমরা বলি অনুপাতে করি, আর α/r প্রোটন। দেখো কি হয়, তাহলে রুট ওভার আর আলফা 2 তো লেখার দরকার নেই, কনস্ট্যান্ট বলে এম আলফা ভি আলফা কিউ আলফা, আর ঠিক উল্টা প্রোটনের ক্ষেত্রে এম পি ভি পি কিউ পি, এই হয়ে গেল। বিটা সেম বলে বিটা আমাদের কেটে গেল। এবার আমরা এখানে বসাই সমস্ত ভ্যালুগুলো যেগুলো আমরা পেয়েছি। ওকে, তো ও আচ্ছা, আর একটা জিনিস ব্যাপার হচ্ছে ভি, এই ভিটা হচ্ছে বিভব পার্থক্য, এই ভিটা হলো বিভব পার্থক্য। বিভব পার্থক্যটা একই দেওয়া আছে, ফলে এটা ভি আলফা ভিপি করবো না, দুটাকেই আমরা ভি করবো। সো ভিটা হচ্ছে একই আছে, সো ভিটা কিন্তু কেটে গেল। তা যেটা আলটিমেট দাঁড়ালো সেটা হচ্ছে এম আলফা কিউ পি এম পি কিউ আলফা, এটা হলো ফর্মুলা। এবার আমরা ডেটাগুলো বসাই। এম আলফা হচ্ছে 4টা প্রোটনের মাসের সমান কিউপি, এমপি কিউ আলফা হচ্ছে 2টো প্রোটনের আধানের সমান। ওকে, এমপি ক্যান্সেল, কিউপি ক্যান্সেল, রুট ওভার 2, তাহলে বুঝলাম আর আলফা ইস টু আর পি। সো আর আলফা ইস টু আর পি ইজ ইকাল টু রুট 2:1. So this is our answer. সো এটাও খুব ভালো অঙ্ক, এটা অনেকগুলো কনসেপশন এখানে ডেভেলপ করতে হয়। আমি আরেকবার রিপিট করছি, সর্বপ্রথমে তাদের যে বেসিক কণাগুলো সম্বন্ধে কিছু আইডিয়া নিতে হবে। আলফা কণা, প্রোটন কণা, কেন আলফা কণা 2টো প্রোটন 2টো নিউট্রন দিয়ে তৈরি হয়, এই কারণে আলফা কণার আধান 2টো প্রোটনের আধান একবার সমান হয়, এবং যেহেতু 2টো প্রোটন 2টো নিউট্রন যদি প্রায় সমান ভর হয়, তা আলফা কণার ভর 4টা প্রোটনের ভরের সমান হয়। সো যেটা বেরোলো এম আলফা 4mp অ্যান্ড কিউ আলফা 2qp। আর একটা ক্যারেক্টার হচ্ছে দুটোই পজিটিভ। সো এটা পজিটিভ, এটা নেগেটিভ, বিভব পার্থক্য তৈরি করলাম। এখান থেকে 2টো কণাকে ছাড়লে দুটোই নেগেটিভ প্লেটের দিকে দৌড়াবে। ঠিক আছে, দৌড়ালো, দুটো যখন নেগেটিভ প্লেটের দিকে দৌড়ালো, সো যখন এটা ওভারকাম করলো বিভব পার্থক্যটা, তখন ওরা কাইনেটিক এনার্জি গেইন করলো, এবং বিকজ ওয়ার্ক ডান বাই দি ফোর্স, বিকজ দে আর পজিটিভ ইন নেচার, তাই এদিকে হলে কি অ্যাট্রাক্ট করবে, অ্যাট্রাক্ট করলে কী হবে, ফোর্সটা বাড়বে, মানে কাইনেটিক এনার্জি বাড়বে, ভেলোসিটি বাড়বে, কাইনেটিক এনার্জি বাড়বে, বাই দি ফোর্স মুভ করছে। সো কাইনেটিক এনার্জি ইজ ইকাল টু আধান ইন্টু বিভব পার্থক্য। এটা আমরা জানি স্থির তড়িতে কৃতকার্য বিভব পার্থক্য আমাদের গেলে হয় আধান ইন্টু বিভব পার্থক্য, যেহেতু কৃতকার্য বাই দি ফোর্স হচ্ছে, তাই জন্য কাইনেটিক এনার্জি গেইন করছে। সেখান থেকে গতিবেগটা বের করলাম, গতিবেগটা বের করার পরে যেই এই গতিবেগ নিয়ে অর্জন করলো, তারপরে আমরা করলাম কি, নেক্সট এগুলোকে আমরা কী করলাম, ফুটো করে দিয়েছি।
পরে গতিবেগ অর্জন করে ঢুকে গেল চৌম্বক ক্ষেত্রের মধ্যে। এখানে আমি চৌম্বক ক্ষেত্রে একটা লম্ব চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলাম, ফলে সঙ্গে সঙ্গে কী হচ্ছে, এরা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা শুরু করে দিল, যেহেতু চৌম্বক ক্ষেত্রটা ভিতরে ঢুকছে, স্ক্রিনের ভিতরে। সো আমরা আগেও দেখিয়েছি। সো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে এবং তাদের দুজনের ব্যাসার্ধ কী হবে বের করবো আমরা। সো আমাদের ব্যাসার্ধের ফর্মুলা আছে আর ইজিক্যাল টু এম ভি বাই কিউ বি। সো এম বাই কিউ বি ইন্টু ভি, ভি হচ্ছে দিস। সো এটা হচ্ছে বেগ, বাট এটা হলো আমাদের বিভব পার্থক্য। সো বসলে পরে হয় যেটা, সেটা হচ্ছে দিস, সমস্ত কেটে কুটে আমাদের এই ফর্মুলা হয়। দিস ইজ আবার বিভব পার্থক্য। সো আর আলফা আর প্রোটন, তাহলে হচ্ছে আর আলফা হচ্ছে বসালাম আর প্রোটন বসালাম, সমস্ত ডেটাগুলো যদি বসিয়ে দিই, আলটিমেটের রিলেশনস যেগুলো আমরা পেয়েছি সমস্ত যদি বসিয়ে দিই, তাহলে আমাদের এই অ্যান্সারটা আসে। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। আর পিস টু আর আলফা, দ্যাট ইজ রুট টিস টু 1। সেট 1 নাম্বার 15 অঙ্কটা। সো নাম্বার 15ও খুব ভালো একটা অঙ্ক। বলছে একটি 10⁻³ মানে সুষম চৌম্বক ক্ষেত্রে। সো বি ইজ ইকাল টু 10⁻³ টেসলা, এটা চৌম্বক ক্ষেত্র আছে। 1 মিটার দীর্ঘ লেন্থ আছে, 1 মিটার। তারের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট, 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে তারটা লম্বভাবে বসানো আছে। So this is current, this is B. So আমাদের force is equal to ILB sin of theta, theta এখানে 90 ডিগ্রি, theta এখানে 90 ডিগ্রি দেওয়া আছে। So that is ILB sin of 90 ডিগ্রি। sin 91 হয়, বসাদি ভ্যালুগুলো, I হচ্ছে 2 অ্যাম্পিয়ার, L হলো 1 মিটার, B হলো 10⁻³ that is Newton. So 2 into 10⁻³ Newton. So this is our answer, number 15. ওকে, এবার আমরা আসি নাম্বার 16 দেওয়া আছে 20 পাক, তার মানে এন হচ্ছে 20 পাক। 20 পাকের একটি আয়তাকার কুণ্ডলীর ক্ষেত্রফল, তার মানে এ দেওয়া আছে 6 সেন্টিমিটার স্কোয়ার, মানে 6 into 10⁻⁴ মিটার স্কোয়ার। একে 10⁻³ টেসলা, তার মানে 10⁻³ টেসলা। এবার কারেন্ট হচ্ছে আই হচ্ছে 100 মিলি অ্যাম্পিয়ার, মিনস -3 অ্যাম্পিয়ার। টর্ক কাটাতে হবে। এবার এখানে ব্যাপার হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সমান্তরে রাখা হলো, তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের কয়েলটা, সেই কয়েলটা চৌম্বক ক্ষেত্রে সমান্তরে রাখছি। তো আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে, কয়েলের তল কয়েলের লম্ব দিকে হয়, তার মানে এইটা হলো কয়েলের তলের দিক। তো দেখো বেরিয়ে আসছে, কয়েলের তলটা কয়েলের লম্ব দিকে হয়, আর এটা হচ্ছে বি, তার মানে এরিয়া ভেক্টর আর বি ভেক্টর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তার মানে টর্ক হচ্ছে আমরা জানি NIAB sin থিটা হয়। সেই ভ্যালুগুলো যদি আমি বসিয়ে দিই, এন হচ্ছে 20, এন হলো 20, এন 20, আই হলো 100 টাইমস 10⁻³ এ হলো 6 into 10⁻⁴, বি হলো আবার -3 into sin থিটা মানে sin 90 মানে 1। সেটা যদি বসাই 6 দুগুণ 12, 120 into 10⁻, কত হয় দেখি, 3 3 3 6 -10, 6 দুগুণ 12, 120, আরও দুটো শূন্য আছে, এই যে এটা, আর 3 3 6 -4 -10। এখান থেকে 1 2 3 4, তাহলে 1.2 যদি বসাই, 4টা কমে যাবে, 10⁻⁶ এত নিউটন মিটার। সো 1.2 10⁻⁶ নিউটন মিটার। টর্ক মানে বল ইন্টু সরণ, টর্ক মিনস হচ্ছে বল ইন্টু বলের লম্ব দূরত্ব, বল ইন্টু দুটি বলের মধ্যে লম্ব দূরত্ব, সেটা হচ্ছে টর্ক। বলের ভ্রামক টর্ক বলা হয়, বল ইন্টু দূরত্ব হয় টর্ক, তাই জন্য নিউটন ইন্টু মিটার, এই জন্য এটা ফর্মুলা আছে নিউটন ইন্টু মিটার। ওকে, এটা গেল আমাদের নাম্বার 15।
ওকে, নেক্সট আমরা করব হচ্ছে নাম্বার, সরি এটা নাম্বার 16 গেল। নেক্সট আমরা করব হচ্ছে নাম্বার 17, খুব ভালো অঙ্ক নাম্বার 17। ওকে, নাম্বার 7, n ইজ ইকাল টু 100 পাক, তার ব্যাসার্ধ r ইজ ইকাল টু 5 ইন্টু 10⁻² মিটার। এই সমতলকে 0.1 মানে টেসলা মানে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণে রেখে, তার মানে এবার এই যে তলটা আমি 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 আয়তকারই আঁকি, বিকজ বৃত্তাকার আঁকতে গেলে সমস্যা হবে। এই চৌম্বক ক্ষেত্রটা তলের সঙ্গে অ্যাঙ্গেল করা আছে, তলের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তার মানে এরিয়া ভেক্টরের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে? এই এরিয়া ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, দ্যাট ইজ ইকাল টু 60 ডিগ্রি। আগেই বলেছিলাম আমি চৌম্বক ক্ষেত্র ভেক্টরের সঙ্গে এরিয়া ভেক্টরের অ্যাঙ্গেল, যেটা তলের সঙ্গে অ্যাঙ্গেল বের করেছে, বাট আমাদের লাগবে এরিয়া ভেক্টরের সঙ্গে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা। এটা যদি 30 ডিগ্রি দেওয়া থাকে, সো দিস শুড বি আওয়ার 60 ডিগ্রি। সো এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। সো থিটা ইজ ইকাল টু আমাদের ফর্মুলার মধ্যে যে থিটা হয় সেই থিটাটা হচ্ছে এখানে 60 ডিগ্রি দেওয়া আছে। আই দেওয়া আছে, আই ইজ ইকাল টু 10 অ্যাম্পিয়ার। সো এরিয়া আমাদের বার করতে হবে, এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার করলে এরিয়া বেরোবে। সো পাই ইন্টু আর স্কোয়ার করলে 25 ইন্টু 10⁻⁴ মিটার স্কোয়ার, এটা হচ্ছে এরিয়া। সো টর্ক বের করতে হবে, টর্ক ইজ ইকাল টু টাও হচ্ছে NIAB সাইন থিটা। এটার মধ্যে সমস্ত ডেটাগুলো বসিয়ে দাও, এন বসিয়ে দাও, আই বসিয়ে দাও, এ বসিয়ে দাও, বিও দেওয়া আছে নিশ্চয়, বি দেওয়া আছে হচ্ছে তোমার 0.01 টেসলা। সো 0.0, সো এন বসিয়ে দাও, এন হচ্ছে 100, আই বসিয়ে দাও, এ বসিয়ে দাও, এটা বি বসিয়ে দাও, এটা সাইন 60√3/2 বসিয়ে তুমি টর্ক পেয়ে যাবে। সো ইউ ডু ক্যালকুলেশন বাই ইয়োর সেলফ। হ্যাঁ, মেবি তোমার রেজাল্ট হয়তো গন্ডগোল হতে পারে, কারণ বইয়ে অ্যান্সারটা করেসপন্ডিং টু 30 ডিগ্রিতে দেওয়া আছে, হতেও পারে, আমি জানি না, কখনো কখনো বইয়ের মধ্যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দেওয়া থাকে, বাট এটা অ্যাকচুয়ালি কোশ্চেন যেটা বলছে যে চৌম্বক ক্ষেত্র ভেক্টরটা সমতলের সঙ্গে চৌম্বক ক্ষেত্রে 30 ডিগ্রি কোণে রাখছি। তা সমতল মানে চৌম্বক তল তো এটা, সেই তলের সঙ্গে চৌম্বক ক্ষেত্র 30 ডিগ্রি, তার মানে তলের লম্বর সঙ্গে 60 ডিগ্রি, তার মানে অনেক সময় বই হতে পারে যে অ্যান্সারটা 30 ডিগ্রি, ভুল করে 30 ডিগ্রির করেসপন্ডিং অ্যান্সার দেওয়া থাকতে পারে, তার মানে ঘাবড়ানোর ব্যাপার নেই যে অ্যান্সারটা ভুল আসছে। তোমাকে বুঝতে হবে অ্যাঙ্গেলটা সবসময় এরিয়া ভেক্টরের সঙ্গে চৌম্বক ক্ষেত্র ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, নট এরিয়া তলের সঙ্গে চৌম্বক ভেক্টরের, তলের সঙ্গে নয়, তলের লম্বের সাথে, মানে এরিয়া ভেক্টরের সাথে। নেক্সট আমরা আসি 20 সেন্টিমিটার দৈর্ঘ্য, তবে দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, আর প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার। সো এরিয়া আমরা জানি কত হবে, এরিয়া হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কিন্তু দুটোই সেন্টিমিটারে, তাই হয়ে গেল 2 সেন্টিমিটারের জন্য 2 -2 তাহলে হয়ে গেল মিটার স্কোয়ার। সো দ্যাট ইজ ইকাল টু 100 ইন্টু 10⁻⁴ মিটার স্কোয়ার, দ্যাট ইজ ইকাল টু 10⁻² মিটার স্কোয়ার, দ্যাট ইজ ইকাল টু এরিয়া। এই হলো এরিয়া ভেক্টর। এবার এখানে পাক সংখ্যা n দেওয়া আছে কত, 50। আয়তকার কুণ্ডলীকে রেখে বলরেখার সঙ্গে, এবার দেখো আয়তকার কুণ্ডলীকে একটি সুষম অনুভূমিক চৌম্বক ক্ষেত্রের বলরেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ আনত অবস্থায়, একই রকম কেস। আমাদের এই কুণ্ডলীর তলটাকে বলছে বলরেখা মানে চৌম্বক ক্ষেত্র, এই চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কুণ্ডলীর তলটা, এই যে বলরেখার সঙ্গে তলটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল, তার মানে বুঝলাম লম্বের সঙ্গে হয়ে গেল এবার 30 ডিগ্রি অ্যাঙ্গেল। সো কোশ্চেন যেটা বলছে সেই হিসেবে এটাই আন্ডারস্ট্যান্ডিং দাঁড়ায়। যদি বলতো আয়ত্তাকার কুণ্ডলীর ক্ষেত্র ভেক্টরকে, আর সো যদি কখনো বলে যে ক্ষেত্রফল ভেক্টরের সঙ্গে চৌম্বক ক্ষেত্র ভেক্টর অ্যাঙ্গেল, তাহলে ঠিক আছে, কিন্তু যদি সবসময় বলে তলের সঙ্গে, তাহলে তলের সঙ্গে করলে কিন্তু হবে না, কিন্তু ক্ষেত্রফল ভেক্টরের সাথে অ্যাঙ্গেলটা বের করতে হবে। হ্যাঁ, সো এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। সো থিটা ইজ ইকাল টু আমার 30 ডিগ্রি আছে। অ্যাম্পিয়ার কারেন্ট আই হচ্ছে তোমার দেওয়া আছে কত 0.05, সরি কত 5 অ্যাম্পিয়ার, আর বি দেওয়া আছে 0.05 টেসলা।
সেখান থেকে টর্ক আমরা বার করবো, টর্ক টাও ইজ ইকুয়াল টু এন আই এ বি সাইন থিটা। এই ক্যালকুলেশনটা যদি আমি করি, দেখি অ্যান্সারটা মেলে কিনা। এন হচ্ছে 50, ওকে, আই হচ্ছে 5 অ্যাম্পিয়ার, এরিয়া হচ্ছে মনে হয় 10⁻², এরিয়া হচ্ছে 10⁻², বি হচ্ছে 0.05, মানে আবার লিখি 5 × 10⁻², সাইন 30 হচ্ছে হাফ। তো যেটা হলো 3টা 5 আসছে 125, সো 125/2 × 10⁻4 নয়, এখানে একটা 0 আছে, তাহলে -3। এটা ক্যালকুলেশন করলে হয় 62.5 × 10⁻³ তাহলে ক্যালকুলেশন করলে হয় 6.25 × 10⁻², এত নিউটন মিটার। সো অ্যান্সারটা কিন্তু আমাদের আসে নাই। এবার অঙ্কটাকে যে আমি যদি √3 দিয়ে গুণ করি, ইফ আই মাল্টিপ্লাই দ্য অ্যান্সার √3, যদি আমি একে √3 দিয়ে গুণটা করতাম, যদি √3 দিয়ে গুণটা করি, এই অঙ্কটাকে রেজাল্টটাকে যদি আমি √3 দিয়ে গুণ করি, তাহলে আমার আসবে 10.87 × 10⁻² নিউটন মিটার। যদি আমি অঙ্কটাকে √3 দিয়ে গুণ করি, তাহলে কেন করলাম এরকম? বলে এই যে শুধু হাফ হয়েছিল, এটা হাফের বদলে যদি আমি √3/2 দিয়ে গুণ করতাম, তার মানে থিটাটাকে 30 ডিগ্রি না দিয়ে থিটাটাকে যদি 60 ডিগ্রি নিয়ে বসাতাম, তাহলে আমার অ্যান্সারটা কিন্তু পরম মানটা চলে আসতো। খালি এই পাওয়ারটা মিলতো না। পাওয়ারটা এই কারণে মিলছে না, হয়তো ডেটাটা দিতে ভুল করতে পারে। হ্যাঁ, ডেটা দিতে ভুল করতে পারে, 50 পাক না হয়ে হয়তো আরও বেশি 5000 পাক হতে পারে, মানে আমাকে এনিহাও আরও 10⁻+2 বাড়াতে হবে। সো 10⁻+2 পাক সংখ্যা 500 করলাম, চুম্বক ক্ষেত্র 0.5 করলাম, তাহলেও আমাদের 10⁻+2 বেড়ে গেলো। এনিহাও যদি আমি বাড়াই, তাহলে আমার অ্যান্সারটা মিলে যাবে। সো যাই হোক না কেন, 10 এই পরম মানটা মিলছে, বাকিটা তো আমাদের পাওয়ারের জন্য কোনো প্রবলেম হচ্ছে, হয়তো গিভেন ডেটাতে কোনো সমস্যা আছে। বাট যেটা দেখার জিনিস সেটা হলো এই পরম মানটা 6.25টা মিলে গিয়ে হয়ে গেল 10.87, যেটা অ্যান্সার যেটা দেওয়ার তার সমান। তার মানে কি হচ্ছে, আমি যে সাইন 30 যখন নিয়েছিলাম হাফ, যদি 60 নিতাম তাহলে হতো √3/2। তার মানে ওরা অঙ্কটাকে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি ধরে করেছে। বাট অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কিন্তু বুঝতে পারছি অঙ্কটা কিন্তু থিটা 30 ডিগ্রি হবে, বিকজ থিটা ফর্মুলার মধ্যে যে থিটাটা আছে সেটা হচ্ছে এরিয়া যে ভেক্টরটা, আবার বলছি এরিয়া যে ভেক্টর আর চৌম্বক যে ক্ষেত্র তার মধ্যবর্তী অ্যাঙ্গেল, নট চুম্বক যে এই যে তলটা, যে কয়েলের যে তল, সেই তলটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কত অ্যাঙ্গেল করছে সেটা ফর্মুলার মধ্যে অ্যাঙ্গেল না, অ্যাঙ্গেল হচ্ছে ভেক্টর এরিয়া, সেটা কত অ্যাঙ্গেল করেছে। সো এই দুটো কোশ্চেনেই কিন্তু বোঝা যাচ্ছে তলের সঙ্গে অ্যাঙ্গেল দেওয়া আছে, কিন্তু আমাদের কিন্তু চৌম্বক ক্ষেত্র ভেক্টরের সঙ্গে অ্যাঙ্গেলটা কিন্তু ধরে নিতে লাগবে। যতক্ষণ না চৌম্বক ক্ষেত্র ভেক্টরের সঙ্গে কয়েলের লম্ব দিক, মানে চৌম্বক ক্ষেত্র ভেক্টর এবং ক্ষেত্রফল ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল মেনশন করা না থাকবে, যদি কখনই পড়ে মনে হয় যে এটাতে আয়তকার কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত অবস্থা রাখা হলো, তো বোঝাইতে গেল যে কয়েলের তলটাকে, কুণ্ডলীর তলটাকে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বসাইছি। কখনই তো বলে নেই যে কয়েলের তলের লম্ব দিকটাকে, তো সে ডাউটফুল কোশ্চেন, মানে এই ধরনের কোশ্চেনই আমাদের ডাউট হয়। যখনই এরিয়া ভেক্টরটা যদি মেনশন না করে, তাহলে কিন্তু আমরা কনফিউজ একটু হই, যেটা কোনটা ভেক্টরটা, কোন অ্যাঙ্গেলটা তলের সঙ্গে দেওয়া আছে না এটার সঙ্গে দেওয়া আছে। সো এটা বাংলা বেঙ্গলি ভার্সনে, বেঙ্গলি মিডিয়ামের কোশ্চেনের এই জায়গাটা একটু প্রবলেমেটিক। ইংলিশ মিডিয়ামের কোশ্চেনগুলোতে কিন্তু ইংলিশ ভার্সনে একদম মেনশন একদম পরিষ্কার বলা থাকে যে এরিয়া ভেক্টর আর প্লেন অফ দি কয়েল বলাই থাকে, এটা প্লেন অফ দি কয়েল আর এরিয়া ভেক্টর, পরিষ্কার বোঝা যায় যে কি ওটা বলতে যাচ্ছে। সো তোমরা যদি ডাউট হয় তাহলে ইংলিশ ভার্সনের কোশ্চেন যেটা তোমাদের সঙ্গে থাকে বোর্ড এক্সামে, সেটা একটু দেখে নিবে ওরা কী বলছে, সেই হিসাবে তোমরা বসাবে অ্যান্সারটা।